দক্ষিণ কলকাতার অন্যতম নামী স্কুল নবনালন্দা। সেই স্কুলেই প্রার্থনা চলাকালীন আচমকাই ভেঙে পড়ে জানলার আস্ত কাচ। মাথায় লেগে পড়ুয়ার রক্তাক্ত হলেও সময় পাওয়া যায়নি অ্যাম্বুলেন্স। বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। তাদের প্রশ্ন, কোন ভরসায় স্কুলে পাঠাবো সন্তানকে? কেন রক্ষণাবেক্ষণ হয় না? দক্ষিণ কলকাতার সার্দার্ন অ্যাভিনিউ নামী স্কুলে দুর্ঘটনায় তুমুল উত্তেজনা। সকাল থেকেই স্কুলে দফায় দফায় বিক্ষোভ দেখান অভিভাবকেরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন টালিগঞ্জ থানার পুলিশ। পরে বিক্ষোভরত অভিভাবকদের কাছে ক্ষমা চেয়ে নেন প্রিন্সিপাল অরিজিৎ মিত্র। ঘটনাস্থলে যান বিধায়ক দেবাশিস কুমারও। আরও সচেতন হওয়া উচিত ছিল বলেই দাবি তার। সোমবার সকাল 7টা নাগাদ ছাত্রছাত্রীরা যখন স্কুলে ঢুকছিল, সেই সময় আচমকাই উপরের তলা থেকে কাচ ভেঙে পড়ে। তাতে নবম শ্রেণীর 2 পড়ুয়া জখম হয়। একজনের হাত, আরেকজনের মাথায় চোট লাগে। হাতে চোট লাগা পড়ুয়ার স্কুলেই প্রাথমিক চিকিৎসা হয়। তারপর তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। যার মাথায় চোট লাগে সে বর্তমানে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর থেকেই স্কুলে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। তাদের দাবি, স্কুলে পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার অভাব রয়েছে। অ্যাম্বুলেন্সের ফি নেওয়া সত্ত্বেও সে পরিষেবা পাওয়া যায়নি। এমনকি প্রিন্সিপাল অরিজিৎ মিত্র অভিভাবকদের সঙ্গে দেখা করতে চান না বলেও দাবি। প্যারেন্ট টিচার মিটিং স্কুলের তরফে করা হয় না বলেই অভিযোগ। দুর্ঘটনার খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই স্কুলে পৌঁছন স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার, কাউন্সিলর। বিধায়ক দেবাশিস কুমার জানিয়েছেন, শিক্ষার সঙ্গে নিরাপত্তা জোর দেওয়া প্রয়োজন, আরও সচেতন হওয়া উচিত ছিল। এরপর স্কুলে পৌঁছন প্রিন্সিপাল অরিজিৎ মিত্র। সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকেরা। অনেকেই কার্যত জোর করে তার ঘরে ঢুকে যান। পরিস্থিতি সামাল দিতে পৌঁছন টালিগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। অভিভাবকদের সঙ্গে কথা বলেন প্রিন্সিপাল। গোটা ঘটনার জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি। বলেন, একটি শেড ছিল নিরাপত্তার স্বার্থে, কিন্তু ফায়ার লাইসেন্সের জন্য ওই শেডটি খুলে দেওয়া হয়। অ্যাম্বুলেন্স চালককে শোকজ করা হয়েছে। এরপর বিক্ষোভকারী অভিভাবকদের সঙ্গে বৈঠক করেন প্রিন্সিপাল। হাই নিউজ নেটওয়ার্ক।